ইমাম ইমাম বাপ নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম ইমানিল্লাহ মাস তো শেষ ৫,০০০ টাকা বেতন আল্লাহ ওই টাকা দিয়ে কি করব বই ছায়া কিনবো না ব্লাউজ কিনবো ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ফেরেশতা বুঝি কি নামাজ চলছে আই শিখবো আই ইমামকে পিটবো মুসল্লিদেরকে ফাটাবো আই দেখবি আর আমাদের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা সপ্তাহে একদিন মুরলি করতে যায় কি কথা কন না কেন সপ্তাহে একদিন মুরলি করতে যায় আবার এমন সেক্রেটারি মসজিদের আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে হ্যাঁ আচ্ছা আমি জানি তো লটারি কেটে শুক্রবার দিন টেরে গিয়েছে টেরে এই নুঙ্গি টেরে দিয়ে নামাজ পড়তে গিয়ে বাপ দিয়ে রুকুর দিকে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায় বেইজ্জতি হওয়া যাবে না কি বুঝলে বুঝলেন না এই তো সেক্রেটারি আর সেক্রেটারি কাকা করছে মাল নাই প্রতিদিন চাইছে সুদখোর ঘুষখোর জেনাখোর ব্যভিচারিণী সব ভিতরে আছে ও হচ্ছে মসজিদের সেক্রেটারি আল্লাহর কি দিয়ে পিটবে না কথা কন না কেন আপনারা বলুন হ্যাঁ এই বাপজি ওর পয়সা থাকলেই হলো ওকে নেতা বানিয়ে দে এই দক্ষিণ 24 পরগনা জালসায় ছিলাম আজকে তো সভাপতি মৌলভী সাহেব আছে দাড়িওয়ালা সভাপতি আছে এই সব মাল কিন্তু মাল আছে ও মাইকের কাছে গিয়ে বলছে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল তার জন্য আমি গর্ভবতী আবারও বলছে দেখেন আমাকে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করে দিয়েছে তার জন্য আমি আবারও গর্ভবতী মৌলভী সাহেব যাই মাইক খোলো কে তোমাকে সভাপতি করেছে আমি জানি মামুনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি 2 মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হইলে তার মানে হ্যাঁ এই দেখো জায়গা পাও না এ মুসলমান এরকম লোক আছে না নাই গত রমজান মাস গেল তারাবির নামাজ চলছে তারাবি আবার রমজান আসছে আমার পাশেই একজন নামাজ পড়ছে নামাজ চলছে এক রাকাত হয়ে যায় কারেন্ট চলে গেছে বাপ আর নামাজের সময় যা শালা কারেন্টটা চলে গেল রে নামাজ চলছে আমি বলছি ভাই নামাজ শেষ করে দিয়ে একা দেবে নামাজ হবে তো ভাই কারেন্ট যাওয়ার সময় পাইল না নামাজের টাইমই পাইল হ্যাঁ তাই মুখ দিয়ে ফুসকে বাইরে গেছে কি করবো আমি নামাজ হবে নামাজ হবে কাকে বলবেন আপনি এই নামাজ আমরা শিখতে চাই না শেখার চেষ্টাও করি না আর একটু বলে নি আপনাদেরকে শুনেলেন ভালো করে আমি আপনাদেরকে নিষেধ করব না আপনি আপনার ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ারিং বানান বিএ ডিএড করান এমবিএ করান যা করান বাধা নাই কিন্তু আপনার সন্তানকে এতটুকু কোরআনের শিক্ষা দেন যাতে আপনার সন্তানটা কোরআনটা পড়তে পারে কি কথা বলেন নাকি ঠিক না বলুন আজকে রাষ্ট্র দিয়ে অনেক ইংলিশ ম্যান ইংলিশে দুটো কথা বলতে পারে কি অহংকার হারামখোর আমেরিকা যে খোঁজ নিয়ে দেখ যারা পায়খানা পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে কি বুঝছেন বলেন কি বলে না তো তোর আবার তো অহংকার কিসের রে তো তালবিলি মৌলবীদেরকে দেখলে হিয়ানত করে ইংলিশ জানো ইংরেজিতে কথা বলতে পারো আচ্ছা এ বাবা অনেকে হিয়ানত করে আমি তাদেরকে বলছি মুসলমানের বাচ্চা তুই কোরআন জানিস কোরআন পড়তে পারবে ইংলিশ শেখাকে চারখানি কথা সহজ তো এতটুকুন ছেলেদেরকে আপনারা দেখেছেন না মাদ্রাসায় এই হুজুরের মাদ্রাসাতে আছে ছোট বাচ্চারা গোটা 30 পারা কোরআনকে সেনাতে ভরে নেয় কি বুঝেন আপনারা বলেন যে ছেলেটা গোটা 30 পারা কোরআনকে সেনাতে ভরে নিতে পারে সেই ছেলেটা তার ইংলিশ শিখতে কি অসুবিধা আছে কষ্ট আছে ইংলিশ বলতে কষ্ট আছে 30 পারা কোরআন একবার খুলে দেখো পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক নাই এমন কোন দার্শনিক নাই এমন কোন ইঞ্জিনিয়ারিং নাই এমন কোন মাস্টার ডাক্তার নাই তার বাপের ক্ষমতা নাই এই যে আমরা ও ক খ যে বইগুলো পড়ি 13 পৃষ্ঠা কি ও ক খ পড়াই না আমাদের স্কুলে এখন মনে হয় পড়াই না নাকি পড়াই না এই ও ক খ ক পৃষ্ঠার বই 13 পৃষ্ঠা কোন মাস্টারের বাপের দিন আছে 13 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে বলেন দেখেন আমাকে কোন ইঞ্জিনিয়ার এমএ বিএ ডিএড হয়ে গেছে এই হাই শিক্ষিত ইংলিশ ম্যান আর বাপেরও বাপ নাই যে ওই 13 পৃষ্ঠার গোটা বইকে মুখস্থ শোনাতে পারবে কিন্তু একজন তালবে ইলম এতটুকুন বাচ্চা 6 বছরে এই দেখেন সেদিনকে আমি একটা জালসায় ছিলাম 6 বছর বাচ্চার বয়স 6 বছর পাক্কা 6 বছর আমি তার বাপকে যাই 6 বছর না বেশি না হুজুর পাকা 6 বছর তো কি করি হইল কি পেটে থেকে কি মায়ের পেটে কোরআন শিখেছিল নাকি না হুজুর ছোট থেকে হাল ফল করে আমরা মা বাপ শিক্ষা দিয়েছিলাম
মায়ের কাছে সব। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, মা যদি পরোজগারিনী, দিনদারিনী, ইমানদারিনী, কোরআনওয়ালা হয়ে যায়, তাহলে সেই মায়ের গর্ভে সন্তান সেই সন্তানই হবে। আর এখনকার মা বোনরা তো টিকটক নিয়ে পাগল। কি পেটে বাচ্চা আসতে দেরি, ও টিকটক করতে দেরি নাই। কি বুঝেন আপনারা বলুন? তো ছেলে কি ওই আল্লাহর ওলি হবে, কোরআনওয়ালা হবে? ও তো টিকটকারই হবে। কি বুঝেন আপনারা বলুন? হবে না? হবে না? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলি 6 বছরের বাচ্চারা কোরআনের হাফেজ হয়ে গেল কদিনে? 110 এক বছরও লাগেনি। নুরানি কায়দা থেকে নিয়ে 30 পরে গোটা কোরআনকে মুকাম্মাল করে এক জায়গাতে একসাথে বসে বৈঠক শুনিয়েছে মুর্শিদাবাদে। আমি জায়গাটার নাম করব, আপনাদেরকে শোনাচ্ছি। এই দেখেন কামদির পাশে একটা মাদ্রাসা আছে, তেলডুমা বলে একটা জায়গা আছে বাবা, বুঝলেন? ছোট্ট একবারে 6 বছর বয়স, গোটা 30 পারা কোরআনকে মুখস্থ করে এক বৈঠকে শুনিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ বলুন। এ মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এটা আমার বলার উদ্দেশ্য নয়, আজকে মুসলমানরা কোরআনের মান দিতে জানে না। আজকে কোরআনকে রিসার্চ করতে গিয়ে 1-1-2024 চলে গেল। ওই 1-1-2024-এ ওই অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানদের সবথেকে বড় পাদ্রী যিনি ছিলেন, যার নাম হলো ডেভিড গোল্ড। কি নাম বললাম? ডেভিড গোল্ড। সেই ডেভিড গোল্ড কোরআনকে রিসার্চ করতে গিয়ে সেই দেখেন 1-1-2024-এ 10,000 মুরিদকে সঙ্গে করে নিয়ে এই কোরআনকে সামনে রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের এত মান। আজকে এটা শিশু মাদ্রাসা বাবা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে কোরআনকে মজবুত করানো হয়, তার সঙ্গে দুনিয়ার কোন জেনারেল শিক্ষা দেওয়া হয়। কিন্তু আজকে গোটা পৃথিবীর জমিনের ঘটনা শুনেলেন, আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থুব না, ইসলাম থুব না, মসজিদ মাদ্রাসা মুসলমানকে থুব না। ও মুসলমান গো, এই কোরআনের কত মূল্য একটু ছোট্ট করে না বললে শুনতে পারবেন না। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল, সমস্ত ধর্মের মানুষদেরকে বলা হয়েছিল, ও ধর্মাবলম্বীরা শোনো, তোমাদেরকে 10টা মিনিট করে টাইম দেওয়া হবে, তোমাদের কিতাব থেকে তোমরা 10 মিনিট করে তোমরা শোনাবে। একজনকে জাজমেন্ট বানিয়ে দেওয়া হলো, 10 মিনিট হয়ে যায়, বোতামে টিপুন দিয়ে দেয়, 10 মিনিট হয়ে যায়, লাল বোতামে টিপুন পড়ে যায়। শেষমেশ আপনার আসলো মুসলমানদের পালা, মুসলমানদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। কিন্তু যিনি এসেছিলেন কোরআন শোনানোর জন্য, তিনার নাম কি আপনারা জানেন? তিনি ছিলেন বিশ্বকারী কারি আব্দুল বাসির। তাকে ডাকা হলো, তুমি শোনাও। 10 মিনিট 10 মিনিট উপায় তারা করতে করতে 2 মিনিট শেষ থাকলো 8 মিনিট। মুসলমানরা বলছে, যা, যতটুকু আমাদের ইজ্জত ছিল আর ইজ্জতটুকু থাকলো না, এটা 2 মিনিট শেষ হয়ে গেল। এই করতে করতে আরো 2 মিনিট 4 মিনিট চলে গেল, 6 মিনিট সময়। মুসলমানরা দাঁতে দাঁত খিসে, কাকে এনেছিস রে? এত আমাদের মান ইজ্জত থাকবে না, আমাদের আল্লাহর কোরআনের মান আর হয়তো থাকবে না। ও মুসলমান দরদি, কারি আব্দুল বাসির যখন কোরআন শুরু করে দিল, কারি আব্দুল বাসির যখন কোরআন পড়তে শুরু করে দিল বাবা, ওই জাজমিন যিনি ছিলেন, ওই জাজমিন কোরআন শুনতে 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 জ্ঞান হারা হয়ে গেল। 8 ঘন্টা হয়ে গেল, খবর নাই। 1 ঘন্টা হয়ে গেল, খবর নাই। 1 ঘন্টা পার হয়ে গেল, খবর নাই। কারি আব্দুল বাসির কোন সূরাটা শুরু করেছিল, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সূরাটা তেলাওয়াত করবে, সূরা আর রহমান, এই সূরাটা আপনার কারি আব্দুল বাসির যখন শোনাতে শুরু করে দিল, সেই সময় জাজমেন আপনার কোনো জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না। সমস্ত ধর্মাবলম্বীরা তাকে ঠেলা দেয়, বলে, ও জাজমেন সাহেব, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের ঘন্টা পার হয়ে যায়, তাও কোনো খবর হয় না। কিছুক্ষণ পরে জাজমেনের জ্ঞান ফিরে এলো। জাজমেন বলে, শোনো গো, তোমাদের যত রকম
ধর্মের খেতাব ছিল, ধর্ম খেতাব ছিল। আমি পড়তে পড়তে আমার 10 মিনিটের পরে আঙ্গুল চলে যায়। কিন্তু মুসলমানদের কোরআন, এই মুসলমানদের ধর্ম খেতাব, মুসলমানদের আল কোরআন, এই কোরআনের মধ্যে এত মধু, এত মধু, এত মধু রয়েছে যা বিশ্বের পৃথিবীর জমিনে আর এত মধু খুঁজে পাওয়া যাবে না। তোরা বলুন সুবহানাল্লাহ বলুন। আজকে বলে মুসলমান গো, ভারতবর্ষের একটা ঘটনা শুনে নিন। আজকে আপনারা সকলেই জানেন ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 1 নয় 2 নয় 87টা কেস করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর কেস হলো মুসলমানদের মাদ্রাসাগুলা বন্ধ করে দিতে হবে। সরকারি বেসরকারি শিশু থেকে যত মাদ্রাসা নামে আছে সব বন্ধ করে দিতে হবে। আপনার পাটনা, বিহার, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্রের আপনার হাইকোর্টে বিচার দেওয়া হলো, কিন্তু হাইকোর্টের যিনি জজমেন্ট তিনি বলল আমাদের ক্ষমতা নাই পাস করতে, ওটাকে নিয়ে চলে যাওয়া হলো দিল্লি সুপ্রিম কোর্ট। দিল্লি সুপ্রিম কোর্টে গত 25শে অক্টোবর আইন কি হলো জানেন? ওই জজমেন্ট যিনি ছিলেন তিনি বলেছে শোনো, মুসলমান কেন পৃথিবীর জমিনে গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা গুলা হলো বৈধ। পৃথিবীর কারো বাপের দিন নাই ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। জাজমেন্ট গত 25শে অক্টোবর বলে দিয়েছে ভারতবর্ষে কেন মুসলমানরা। আজকে একটা কথা বলি, আজকে তীরমোহরি অনেক মাদ্রাসা আছে, ছেলেদের মেয়েদের আছে, বিকুতলা থেকে নিয়ে, শিশু থেকে নিয়ে, মাহফিজিয়া থেকে নিয়ে, আরেকটু গেলে দুধসর থেকে নিয়ে, আজ পর্যন্ত আপনারা কোনোদিন বলেছেন আপনাদের নওদা থানা তো নাকি নওদা থানার বড় বাবুকে বলেছেন আমার স্কুলের আমার ছাত্ররা খেতে পায়নি, আপনি 2 কুইন্টাল চাল দেন? কোন ভিডিও এসটিকে বলেছেন আমার ছেলেদের কাপড় হয়নি, কাপড়ের ব্যবস্থা করে দেন? যে জাতি কারো কাছে হাত পাতে না সেই জাতির মাদ্রাসা বন্ধ করে দেওয়ার তুমি কে? প্রয়োজন হলে মাদ্রাসা যদি তোমরা বন্ধ করে দিতে চাও আমরা মাথায় কাফন বাঁধবো, বাঁধার পরে তো প্রয়োজন হলো রক্ত দিয়ে দেব, কিন্তু মাদ্রাসা এবং কোরআন বন্ধ হতে দেব না। একটু হাতটা উঁচু করে চিল্লিয়ে বলি না রে তাকবীর, হাত তুলুন। নামান এ মুসলমান আজকে কোরআনকে মিটিয়ে দিতে চায় কেন? মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন বন্ধ হয়ে যাবে, এটা ওরা জানে। ওরা ওটা জানে এটা বন্ধ হয়ে যাবে। কেন? মাদ্রাসায় কোরআনকে জিন্দা করা হয়, হয় না? হয় না? জোরে বলুন। কোরআনকে মজবুত কোথায় হয়? জোরে বলুন। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা গোটা ওয়ার্ল্ডের মাটিতে 6.5 কোটির উপর হাফেজ কোরআন রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে শেষ করব বন্ধু। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে এই কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ। ইসলামের হেফাজত করবে। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত মারতে দমতাক তারা পারবে না। আমি আরেকবার হাতটা তুলতে বলি, আপনারা হাতটা সবাই আরেকবার তুলে বলুন ইনশাআল্লাহ। তুলে অনেকে তুলবে, এ মালগালা মনে করছে যে তুল্য হয়তো বিপদ, আবার অনেকে অহংকার করে তুলবে কি তুলব এ বাবা। কিন্তু যারা তুলল তারা জিতল, যারা তুলল না হেরে গেল। কিছু লোক আছে বাবা, কুকুর আছে, কুকুর দেখেছেন আপনারা? ও কুকুরের নেজের মতো এরকম তো এরকমই থাকবে, জীবনও শুধরাবে না। কি কথা কন না কেন আপনারা? কথা কন। আপনার যদি নওদা থানার সমস্ত ঘি গুলাকে নিয়েছে যদি আপনি ডলিয়ে দিয়ে যান, ডলিয়ে 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 আপনি ষাট করলেও রোয়া ভোয়া যা আছে সব ফুরিয়ে যাবে, কিন্তু ষাট হবে না। তো কিছু মুসলমান আছে ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি
আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনতে এ কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি মুসলমান গো সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে কোনো রকম চালাকি চলবে না। এখানে বেনামিতে 1500 আর একটা 500, এখানে 12 জন বুঝি যায় ওখানে 12 জন মিলে কি গহনা দিয়েছে হ্যাঁ তো নাক ধরে 12 জন না 12 আনা, তা 12 আনা হলে একটু কি হবে? এ ভাই উঠবেন না, একটু বসেন, উঠে যা বাবাজি একটু বসেন বসেন, উঠবেন না, একজন উঠবেন না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মেটাতে পারবে না, কোরআনকে মেটাতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপ এটা হলো শিশু মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা, আমি আজিজুল হক 1500 বেনামি 500 বেনামি 12 জন একটা একান ও জাহাবার হয়েছে, ও যে যার বোঝা সে বুঝে নিয়েছে নাকি কালার কথা কালার মাই বুঝে নাকি বলছেন যে লিখে দিয়েছে ও ঠিক বুঝে নিয়েছে, আমার কথা ভুল ভাল হতে পারে তা হয়েছে। এখানে দিয়েছে 1500 টাকা বেনামি, 500 টাকা বেনামি, 12 জন হয়তো 1000 করে হবে 12 জন, আর একটা দিয়েছে নাকমাছি। তাই আমি বলবো বাপ ও মুসলমান দরদি আজকে বলবো তিরমুকুনিওয়ালারা এই শিশু মাদ্রাসাকে তৈরি করার জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি লক্ষ লক্ষ টাকা বলবো না। আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা, মহব্বত করেন কারা, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা বলে হুজুর গো আমার কাছে জানো কিন্তু মাল্লা আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। আজ আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, আল্লাহ সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। কোরআন বলে দিয়েছে বাবা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমান দরদি ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপ এই মজলিসের ডানে বাই পিছনে সামনে উপরে এমন কোন দরদি নাই সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। এ বাবা এমন কোন মুসলমান নাই, এমন কোন ভিতরের দিকে 2 টাকা 5 টাকা নিয়ে নিয়েছে, তাহলে কি করে 10,000 টাকা দেবে? হ্যাঁ ভিতরে তো খাতা কলম নিয়ে ঢুকিয়ে দিয়েছে, তাহলে 10,000 টাকা হবে? হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। তাই বলি বাপ এমন কোন মুসলমান দরদি নাই সর্বপ্রথম 10,000 টাকা একজন দেবেন। দেখি ইনশাআল্লাহ আজকে তীরমোহনীর মাটিতে কোন দল এই দেখেন হায়দার আলী বেটা ছিল ওনার পরিবারে তাই বলেন
হায়দার আলী বলছে হয়তো ওই আবার লাখে ফেসে দেয় নাকি। হ্যাঁ, আল্লাহ রবে জানা বাইনা হায়দার আলী ছিল, তাহার পরিবার দেখো নাকের খুলে দিল। আরো দুয়া করে আমি করি গরব বানা, আল্লাহ তুমি তার পরিবারকে কখনো ভুলুন, আল্লাহুম্মা আমিন। শুনলেন, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ও মুসলমান দরদি, আল্লাহ আপনাকে দুনিয়া জমিনে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কালকে কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদেরকে বলি বাবা, একজন দরদি সর্বপ্রথম মাত্র 10,000। কি গো এ ভাই, এ ভাই একটু বসো। খবরদার এই মজলিস ভেঙে যেও না, চরম গুনাহ হবে, চরম গুনাহ হবে। খবরদার ভাঙবা না। আমি 10টা পর্যন্ত আছি, একটু বসো, একটু বসো। একজন দরদি এই তীরমোহনের মাটিতে 10,000 টাকার বান্দা ইনশাআল্লাহ নাই বাবা, নাই, হবে না। এ মুসলমান, কিন্তু বাপ আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য এই শিশু মাদ্রাসায় আপনার আমার ছেলে মেয়েরা কোরআন সুশিক্ষায় শিক্ষিত হবে, দিনের আলোয় আলোকিত হবে। আমি আপনাদের ভিতর থেকে একজন দরদিকে বলি, সর্বপ্রথম 10,000 টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 থেমে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদিকে বলি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10,000। কি গো, এই তীরমোহনীর মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না, সর্বপ্রথম মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই, হবে না। আমরা মনে করছি বাবা হয়তো দিলে কমে যাবে, হয়তো ফুরিয়ে যাবে না। আমার বাবা ভাই মা খালা বোনদের সকলকে বলবো, মাশাআল্লাহ মাস্টার দেলোয়ার সাহেব তিনি 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি আল্লাহ রফিয়ার ছিল এ 10,000 টাকা দেখো দেখো গদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানিতে আল্লাহ। এরকম বান্দা যদি জানো হই তো এ 10 করে মৌলা পালা লেগে যেত। ও মুসলমান দরদি, একজন 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি নাম্বার 2 আর একজন দরদি গো মাত্র 10,000 টাকা।